ব্রজ গোপীরা যখন সেই নিহত তৃণাবর্ত অসুরটিকে এবং তার বুকের ওপর ক্রীড়ারত শ্রীকৃষ্ণকে দেখলেন, তখন ছুটে গিয়ে তারা গভীর স্নেহের সঙ্গে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন। এইভাবেই শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে গোপ এবং গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দিত হলেন। তখন তারা বলাবলি করতে লাগলেন, কি আশ্চর্যের বিষয়, এই অসুরটা কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু পরিণামে তারই মৃত্যু হলো। কেউ কেউ আবার বলল, তারা অত্যন্ত পাপী, তাদের পাপের ফলেই তাদের মরণ হয়, আর কৃষ্ণ হচ্ছে অত্যন্ত পুণ্যবান, তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায়। আর আমরাও নিশ্চয়ই আমাদের পূর্বজন্মে অনেক যাগযজ্ঞের অনুষ্ঠান করেছি, পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি, অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক অনেক ভালো কাজ করেছি। সেই পুণ্য কর্মের ফলেই এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে। আমাদের পূর্বজন্মে আমরা না জানি কি কঠোর তপস্যা করেছিলাম এবং ভগবানের আরাধনা করেছিলাম, বা জনহিতকর কাজ করেছিলাম, বটবৃক্ষ রোপণ করেছিলাম, বা কূপ খনন করেছিলাম, যার ফলে এই বালকটি আজ মৃত্যুমুখ থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করছে। এই আশ্চর্য ঘটনা দর্শন করে নন্দ মহারাজ বসুদেবের সাবধানবাণী স্মরণ করতে লাগলেন। একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পুত্র স্নেহে বিগলিত হৃদয়ে শত প্রবাহিত স্তনদুগ্ধ পান করাবার পর চুম্বন করে তাকে আদর করছিলেন। এমন সময় শ্রীকৃষ্ণ হাই তুললেন এবং যশোদা দেবী তার মুখের মধ্যে আকাশ, স্বর্গ, মর্ত, জ্যোতিষচক্র, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, নদী, বন এবং স্থাবর জঙ্গম সমস্ত কিছু দেখতে পেলেন। মৃগ নয়না যশোদা দেবী হঠাৎ শিশুর মুখে এইভাবে নিখিল বিশ্ব দর্শন করে কম্পিত কলেবরে অস্ফুট স্বরে বলে উঠলেন, এ কি অপূর্ব দৃশ্য! তিনি আর কিছুই বলতে পারলেন না, কেবল তার নয়ন মুদিত করে তিনি বিস্ময়ান্বিত হয়ে রইলেন। শিশু রূপে মাতৃক্রোড়ে অবস্থানকালে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ প্রদর্শন প্রমাণ করে যে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবান। তা তিনি মাতৃক্রোড়ে একটি শিশুরূপে নিজেকে প্রকাশিত করুন, বা কুরুক্ষেত্রের রণাঙ্গনে একজন সারথী রূপেই নিজেকে প্রকাশিত করুন, ভগবান সর্ব অবস্থাতেই ভগবান এবং জীব হচ্ছেন ভগবানেরই অংশ। তারা কখনোই অচিন্ত এবং অপ্রাকৃত শক্তিসম্পন্ন ভগবানের সমকক্ষ হতে পারে না। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের তৃণাবর্ত উদ্ধার তাৎপর্য সমাপ্ত।